চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি ব্যাপারে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আমার ডেইলি রুটিনের কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করব। তাতে তোমাদের যাদের একটুখানি ওয়েটটা বেশি, যারা একটু কম করতে চাও পুজোর আগে আগে, তাদের আশা করছি এটাতে মোটামুটি উপকারী হবে যদি তোমরা ডেইলি এগুলো করো। আর যদি কারোর কোনো এক্সারসাইজে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করে যাবে, কারণ সবার সব কিছু মানে শ্যুট করে না বা সবার জন্য সব এক্সারসাইজ সুইটেবলও না। তো সেটা তো আমার এখান থেকে বোঝা সম্ভব নয়। আমি যেগুলো করি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম, ওর আমি পার্টে পার্টে পরে শেয়ার করব যে শরীরের বিভিন্ন পার্টের কম মানে ওয়েট কম করার জন্য যে এক্সারসাইজগুলো আছে আজকে মোটামুটি কটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তার আগে আজকে যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা দেখতে পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে এক্সারসাইজটা আমি করি, একটুখানি হাতের ব্যায়াম করে নিই। সেটা আমি 30 বার মতো করি, তো আমি এখানে 10 বার মতো করে দেখাচ্ছি। তো প্রথমে হাতটা এরকমভাবে রাখি, আর এরকমভাবে রেখে আমি জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে, মানে হাতটা কিন্তু সমানভাবে থাকবে, হাতটা একদম সমানভাবে থাকবে, এরকম বেঁকে থাকবে না, এরকম থাকবে না, জাস্ট এরকম থাকবে। এইভাবে আমি 30 বার করি। সেখানে আমি তোমাদেরকে অল্প কয়েকবার করে দেখাচ্ছি। তো এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। আর এটাতে এই সাইডের যে চর্বি থাকে সেটা কমে, এটাতে হাতের যে যাদের মাংস বেশি থাকে সেটা কম হয়। তো এটার অনেকগুলো উপকারিতা আছে। আর শরীরের মধ্যে সকালে যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে যে জড়তা থাকে অনেকটাই সেটা কিন্তু কেটে যায়। এরপরে আমি যে এক্সারসাইজটা করি হালকার মধ্যে, মানে শরীরে দেখবেন ঘুম থেকে উঠলে একটা জড়তা থাকে, সেটা প্রথমে কাটিয়ে নিতে হয়। কারণ না হলে প্রথমেই যদি একটু কঠিন কঠিন এক্সারসাইজ করি তাহলে অতটা মানে ফ্রিভাবে করা যায় না। তো এর জন্য আরও যে একটা দুটো ব্যায়াম আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই ব্যায়ামটা করি, এতে কোমরের অনেকটা মানে চর্বি বা যাই বলো মেদ সেটা কম হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা কম হয়। এরকমভাবে আমি কিন্তু শরীরটাকে একটু সহজ করে নিই, মানে অন্য যে এক্সারসাইজগুলো সেগুলো করার জন্য। এইভাবে যতটা পিছন দিকে ঘোরা যায় আপনারা ঘুরবেন, আমি যেটুকু সম্ভব আমার দেখানোর সেটা আমি দেখাচ্ছি। হয়ে যাওয়ার পর আমি যেটা করি সেটা হচ্ছে এই ব্যায়ামটা এভাবে করে পাটা একটু ফাঁক করে নিতে হবে, নিয়ে এইভাবে যতদূর যায়, এরকম সামনের দিকে না ঝুঁকে যতদূর যায় এইভাবে বাঁকাতে হবে। সে করে তোমাদের দেখাচ্ছি। তো আমার পা দুটো ফাঁক করে নিয়েছি, আমি এরকম হালকা ফাঁকা করে নিয়েছি, নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাবো। উপরের দিকে উঠছি তখন আমি নিঃশ্বাসটা নিচ্ছি, আর মানে মাথাটা আমার সোজা থাকছে, আর যখন আমি কোনো জায়গায় বেরছি তখন কিন্তু আমি নিঃশ্বাসটা ছাড়ছি এইভাবে। স্পিডে করা যাবে ততটাই ভালো। এই ব্যায়ামটা যতটা স্পিডে করবেন ততটা বেশি কিন্তু সুফল পাবেন আপনারা। এবারে পেটের চর্বি এবং এই সাইডের চর্বি, হাতের চর্বি সব কিছু কমানোর যে দুটো ব্যায়াম রয়েছে সেই দুটো ব্যায়াম আমি দেখাবো। এগুলো খুবই হালকা, যারা ভারী একটু ওয়েট বেশি, যারা বেশি কঠিন এক্সারসাইজ করতে চান না তাদের জন্য কিন্তু এটা ভালো হবে এক জায়গায় দাঁড়িয়ে। আর উপকারও খুব হয়। মনে করবেন না যে এক জায়গায় দাঁড়িয়ে করছেন বলে এটাতে সেরকম কোনো বেনিফিট নেই। এটাতে কিন্তু ভালোই, এটা যদি আপনি কন্টিনিউ করেন তো এটাতে ভালোই উপকার পাবে। তো এটাতে কি করতে হবে, এই যে পাটা আমি এইটা যত দূর উঠানো যায় ততটা উঠাবো, এই পাটাও। হ্যাঁ, যার যতটা উঠবে সে, যার কারো যদি এতটা ওঠে সে এতটা উঠাবে। তো কমফোর্টেবল আপনি যাতে সেরকম আপনার করবেন। তো এভাবে উঠিয়ে হাত দুটো তলার দিক দিয়ে নিয়ে টাচ করা,
হাত দুটো তলার দিক দিয়ে টাচ করা, সামনের দিকে কিক করা। তো কিক করতে করতে হাত দুটো টাচ করা। তো এখানে আমাদের হাতের ব্যায়াম হয়ে যাচ্ছে, সাইডের ব্যায়াম হয়ে যাচ্ছে, প্লাস আমাদের কিন্তু এই পাটাতে কিক করছি, পেটে একটা প্রেশার পড়ছে, সেইভাবে পেটেরও কিন্তু মেদ কমানোতে এটা সাহায্য করে। চলুন তাহলে আমি কিভাবে করি একটু স্পিডে করে দেখিয়ে দিই। জোরে জোরে করতে পারলে ভালো, স্পিডে করতে পারলে ভালো। এইভাবে 10-12 বার করার পরে 10 গুনতে হবে, রেস্ট করে আবার করতে হবে। তো এটা 3 বার রিপিট করবেন এইভাবে। তো এইটুকু করেছি, এইটুকুতেই কিন্তু যথেষ্ট আমার মানে ঘাম বেরোচ্ছে, প্লাস কষ্ট হচ্ছে। মানে এটাতে কিন্তু এক জায়গায় দাঁড়িয়েও মানে অনেক সুফল পাওয়া যায়। তো এরপরে আরেকটা ব্যায়াম রয়েছে এর মতোই কিছুটা, এটাও কিক করতে হবে। তো এটাও আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এটাও পেটের জন্য উপকারী, পেট, হাত, এই সাইডের চর্বির জন্য উপকারী। হাত দুটো রাখতে হবে আর কিক কিক করতে হবে, আর পায়ের কাছে এটা আনতে হবে। 2 পা একসাথে, 2 হাত একসাথে, একটা পা উঠবে, দুটো হাত ওঠানামা করবে। স্পিডে করতে হবে। যতটা পা উঠানো যায় উঠাতে হবে, শিরদাঁড়া কিন্তু সোজা রাখতে হবে, হাতটাও সোজা রাখবেন। আমি যথেষ্ট হাঁপিয়ে গেছি, তো এটাকে একটু একটু রেস্ট নিয়ে 3 বার রিপিট করতে হবে। এই দুটো ব্যায়াম আমি দেখিয়ে দিলাম। আর আজকে যে ব্যায়ামটা দেখাবো সেটা 2-3টে ব্যায়াম দেখাবো, মানে শুয়ে করতে হবে। আর লাস্টে আমি প্রাণায়াম করি কিছুক্ষণ, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এইভাবে কিন্তু শুয়ে করতে হবে। আর শুয়ে কিন্তু দুটো পা একসাথে উপরের দিকে ওঠাতে হবে এইভাবে, আর সেটা এরকমভাবে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ রেখে দেখবে পেটে একটা ভীষণ একটা কাঁপুনির সৃষ্টি হচ্ছে, তারপরে আবার উঠিয়ে নিতে হবে। 2-3 সেকেন্ড ওভাবে রেখে আবার উঠিয়ে 2-3 সেকেন্ড রেখে আবার এটাকে রাখতে হবে, পাটাকে এইভাবে এই পজিশনে। আমার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে, তোমাদের দেখে মনে হতে পারে খুব সোজা, করতে গেলে বুঝতে পারবে যথেষ্ট কঠিন। এটা আমি 10 বার মতো করতে পারি, তার বেশি পারি না। এই পজিশনে যখন থাকছি পেটে ভীষণ কাঁপুনি হচ্ছে। যে ব্যায়ামটা করলাম, এবার যেটা দেখাবো ব্যায়ামটা হবে 2 হাতের ঘরে আর দুটো পায়ের এই যে পাতা, এর ঘরে আমাদের শরীরটাকে এইভাবে রাখতে হবে। তো সেটা দেখাবো। এটা খুবই কষ্ট হয় করতে, যাদের কষ্ট হবে তারা করবেন না। তো আমি হাত দুটো এইভাবে 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 সামনে রাখলাম, পরে সমান্তরাল রাখতে হবে। মাথা, হিপ, পা সব কিছু, পিঠ যেন সমান্তরাল রাখা যায় যতটা খুশি, মানে যতটা পারা যায়। আর পেটটা যতটা সম্ভব ভিতরের দিকে টেনে রাখতে হবে ব্যায়ামটা করার সময়। আর শ্বাস প্রশ্বাস কিন্তু চালু থাকবে। আমি এই পজিশন অবধি করতে পারি, এর বেশি পারি না। সমান এভাবে আমি করছি। এভাবে 1 মিনিট থাকতে পারলে ভালো। আমি মোটামুটি 45 সেকেন্ড পারি, আগে 1 মিনিট পারতাম। আপনারা যতটা পারবেন, যতটা থাকতে পারবেন ততটা ভালো। তো এইভাবে কথা বলতে বলতে বেশিক্ষণ দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে অল্প একটুখানি দেখালাম। আর এরপরে আমি করে নেব আর যেটাতে হিপের আর কোমরের সাইডের দিককার চর্বি কম হয়, সেটা আমি দেখাবো। তো সেটা একটু আপনারা দেখে নিন। এটাও আমি বেশ 10 বার 12 বার করি, 10-15 বার করি। এটাও আমি 10-15 বার করি। এইভাবে থেকে এইভাবে এইভাবে যে ব্যায়ামটা আমি এর আগে দেখালাম, এই ব্যায়ামের আগে, সেই ব্যায়ামটা আরেকটা ওই ধরনের ব্যায়াম রয়েছে, সেটাও একটু তোমাদের দেখিয়ে দেবো আজকে, যেটা আমি করে থাকি। সেটা হচ্ছে পাটা এই পজিশনে রেখেই দেওয়া। এটাও 1 মিনিট আমি আগে করতে পারতাম, এখন আর অতক্ষণ পারি না। দেখাচ্ছি।
এভাবে পাটা এই পজিশনে যতক্ষণ রাখা যায়। তো বন্ধুরা, আমি এর ব্যায়ামের মাঝখানে যে রেস্ট করে নিই, এখন আর অতটা রেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এবার আমি যে প্রাণায়ামটা করি কপালভাতি সেটা করব। তার আগে আমি কি করব, একটুখানি নিঃশ্বাস নেব, নিয়ে ভিতরে যতক্ষণ রাখা যায় ততক্ষণ রাখবো, তারপর একদম যখন রাখতে পারবো না আস্তে আস্তে ছাড়বো। যেমন এভাবে 3 বার করব। 3 বার করার পর আমি এখন একবারই দেখালাম, এবার কপালভাতিটা স্টার্ট করব। তো কপালভাতি কিন্তু ঠিক নিয়মে না করলে সেরকম সুফল পাওয়াভাবে করি। আর আমি যতটা বুঝেছি যে এইভাবেই করাটা উচিত, রামদেবজি যেমনভাবে দেখায় আর কি। তো এরকম স্ট্রেট থাকতে হবে। এরকম যদি হাতটা রাখা হয় তাহলে কিন্তু কোমরটা একটুখানি সামনের দিকে চলে আসা সম্ভব থাকে। হাতটা যতটা সম্ভব দুটো হাত পিছনে রাখতে হবে, এই আঙুল এই হাঁটুর এন্ড পয়েন্টে থাকলে এই যে সামনের দিকে চলে আসলো মানে মেরুদণ্ডটা, আর কি হলো এই পেটটা সামনের দিকে চলে আসলো। এবার যখন আমার এরকমভাবে নেব, ব্যায়ামটা করব, তখন কিন্তু এই পিঠের এই সাইড এই সমস্ত জায়গায় প্রেশারটা ঠিকঠাক পড়বে, আর যে বডি শেপটা যেমন হওয়া উচিত সেরকমই আসবে। তো আমি শুরু করছি, এটা তোমরা সবাই জানো, কিন্তু আমি লাস্টে করি, আমি তোমাদের শেয়ার করছি। তো এইভাবে করার পর আবার সেই প্রথমে যেভাবে আমরা শুরু করেছিলাম, অতিরিক্ত ঘামছি যার জন্য একটু ঘাম মুছে নিতে হচ্ছে। তো যাই হোক, যেভাবে আমরা শুরু করেছিলাম ওরকমভাবে নিঃশ্বাসটা নেব, মানে কিছুটা করার পর যখন আপনার কষ্ট হয়ে যাবে আর করতে পারছেন না, তখন রেস্টটা এইভাবে নেব, নিঃশ্বাস নেব, যতক্ষণ খুশি রাখা যায় রাখবো। দেখবেন পেটের মধ্যে একটা মানে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, তারপর আস্তে আস্তে ছাড়তে হবে। এভাবে করে 3 বার করব। আর এটা কিন্তু আমার নিজস্ব কোনো পদ্ধতি নয়, আমি একটা ক্যাম্প হয়েছিল, আশ্রমগুলো থাকে রামদেবের, সেখান থেকে যারা এক্সপার্ট এসব প্রাণায়াম শেখায় তাদের একটা ক্যাম্প হয়েছিল আমাদের ক্যাম্পাসে। তো তারা যেভাবে দেখিয়েছে আমি সেটা দেখালাম। তো প্রাণায়ামের আগে আরও অনেক রকম পদ্ধতি থাকতে পারে প্রাণায়াম শুরু করার আগে। আমি যেটা করি, আমি যেটা জানি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে অবশ্যই অনুলোম বিলোম করবেন। অনুলোম বিলোমটা না করলে বলা হয় যে প্রাণায়ামের সুফলটা পাওয়া যায় না। সেক্ষেত্রে অনুলোম বিলোমটা এভাবে সবাই জানেন, এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এক নাক চেপে ধরে, আবার এইটা চেপে ধরে এটা দিয়ে ছাড়া, কিন্তু সেটা করতে হবে নিঃশ্বাস যতক্ষণ আপনি নিতে পারেন নেবেন, আর ছাড়াটাও ধীরে ধীরে যতক্ষণ ছাড়তে পারেন ভালো, ফস করে ছেড়ে না দেওয়া বা ফস করে না নেওয়া, আর যতটা নিঃশব্দে করা যাবে ততটা ভালো। যেমন আমি একটুখানি দেখাচ্ছি। হাতটা যদি এরকম রাখতে পারেন ভালো, না হলে এরকম রাখলেও ক্ষতি নেই। নিঃশ্বাসটা নেওয়ার পর খানিকক্ষণ 2-3 সেকেন্ড ভিতরে রেখে দিলে সেটা ভালো। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার ডেলি রুটিনের কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যার যেটা ভালো লাগে, যে যেটা করতে কমফোর্টেবল সে সেটা করবেন। কারণ সব এক্সারসাইজ সবার পক্ষে সুইটেবল নয়, এটা আমি বলেছি আগেই। তো এটা সমস্ত যারা এক্সারসাইজ দেখায় তারাও বলে থাকেন যে অসুবিধা হলে সেটা স্কিপ করে যাবেন। আমি যেগুলো করতে কমফোর্টেবল ফিল করি, যেগুলো আমি দীর্ঘদিনের অভ্যাসের দ্বারা শিখেছি, সেগুলো
তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং পুজোর আগে তোমরা এইটা চালু করে দাও, এই রুটিনটা। কিছুটা সুফল তো অবশ্যই পাবে, সেই সাথে ডায়েটের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ বেশি অয়েলি খাবার বা বেশি বেশি খাওয়া মানে ওভার ইটিং যেটা বলা হয়, ফাস্ট ফুড, এই সমস্ত যদি এর সাথে চলতে থাকে তাহলে তো আপনারা ডিফারেন্স কখনোই বুঝবেন না। আমার একা একা থাকার দরুন আর প্লাস নিজের জন্য আলাদাভাবে কিছু সেভাবে করতে ইচ্ছে করে না, বাচ্চাদের জন্য যা বানাই সেটাই আমি খেয়ে নিই, যার জন্য কিন্তু আমি অতটা তাড়াতাড়ি কম হয় না আমার, তো আস্তে আস্তে কমছে। কিন্তু আপনারা যদি একটা প্রপার ডায়েট ফলো করে ব্যায়ামগুলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন, এটা আমার বিশ্বাস। তো চলুন বন্ধুরা, আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার একটা নতুন মজাদার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো টাটা।